বদলে যাও, বদলে দাও স্লোগানের তকমা লাগিয়ে দেশবাসীকে বদলানোর সবক দিলেও প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান ব্যর্থ হয়েছেন নিজ ঘরেই। আদরে যত্নে বড় করেছেন এক অপরাধীকে, নাম তার মাহমুদুর রহমান শাসা। একদম বাপকা বেটা হয়েছেন শাসা। স্বচ্ছ অপরাধে নিজেকে করেছেন পারদর্শী। শাসার গায়ে রয়েছে গুরুতর সব অপরাধের দাগ। শাসা একজন মাদকাসক্ত, প্রতারক, নারীলোভী ও অর্থ পাচারকারী। শাসার উচ্ছৃঙ্খল জীবনযাপনে লাগাম টানতে 2003 সালে মতিউর রহমান খুলে ফেললেন অ্যানেক্স কমিউনিকেশন লিমিটেড নামের বিজ্ঞাপন প্রতিষ্ঠান। নিজে পেছনে থেকে সামনে বসালেন ছেলে শাসাকে। বলা যায় মাদকের জন্য অর্থ যোগানের ব্যবস্থা করে দিলেন পুত্রকে। গত 2 দশক ধরে প্রথম আলোর সকল বিজ্ঞাপন আসে এই অ্যানেক্স কমিউনিকেশন লিমিটেড প্রতিষ্ঠানের হাত ধরে। এমনকি এ যাবৎকালে প্রথম আলো যত ইভেন্টের আয়োজন করেছে এর সবগুলোর কন্ট্রাক্ট পেয়েছে শাসা পরিচালিত অ্যানেক্স কমিউনিকেশন লিমিটেড। এই প্রতিষ্ঠানের মুনাফা অঙ্ক যত বাড়ে, শাসার খরচ তত বাড়ে। প্রতিষ্ঠানের টাকা ব্যয় করে নিজের ব্যক্তিগত খরচ মেটাতে শুরু করে শাসা। 2012 থেকে 2013 সাল অর্থাৎ মাত্র 19 মাসে শুধু বিদেশ ভ্রমণ বাবদি খরচ করেছেন 3,80,15,000 টাকা। 2014 থেকে 15 অর্থাৎ 2 বছরে বিদেশ ভ্রমণের জন্য আরো ব্যয় করেন 2,25,71,000 টাকা। অর্থাৎ মাত্র 4 বছরেই বিদেশ ভ্রমণের জন্য খরচ করেছেন 6.5 কোটি টাকার বেশি অর্থ। এই বিশাল অঙ্কের টাকা প্রতিষ্ঠানের ব্যয় হিসেবে ধরা হয়েছে। এছাড়াও বিদেশ ভ্রমণের নাম করে হুন্ডিতে অর্থ নেয়ার হিসেব রয়েছে শাসার বিরুদ্ধে। বিদেশ ভ্রমণকালীন সময়েই আন্তর্জাতিক ক্রেডিট কার্ডের বিল প্রদান করেছে প্রতিষ্ঠান। এভাবে ভ্রমণ ও ক্রেডিট কার্ডের বিল পরিশোধের নামে হুন্ডির মাধ্যমে অর্থ পাচার করে থাইল্যান্ডে কেনা হয়েছে একাধিক ব্যক্তিগত ফ্ল্যাট ও মালয়েশিয়ায় রেস্টুরেন্ট। এদিকে কোম্পানির শেয়ার অন্য পরিচালকের সাথে সমান সমান ভাগ থাকলেও খরচের অঙ্ক ছিল অন্য পরিচালকদের থেকে প্রায় 3 গুণ বেশি। 2010 সাল থেকে 2015 সালের মধ্যে ব্যবস্থাপনা পরিচালক যখন 3,37,56,000 টাকা খরচ করেছেন, সেখানে চেয়ারম্যান শাসা এই 5 বছরে খরচ করেছেন 10,78,38,000 টাকা, যার অধিকাংশ টাকা ব্যাংকের একটি অ্যাকাউন্টে পাচার হয়েছে বলে ধারণা করা হচ্ছে। শুধু ব্যক্তিগত খরচ কিংবা বিদেশ ভ্রমণেই আটকে থাকেনি প্রতিষ্ঠানের অর্থ আত্মসাৎ। প্রতিষ্ঠানের সাথে করা এমন দুর্নীতির খবর ফাঁস হলে একজন পরিচালককে জোরপূর্বক শেয়ার বিক্রি করতে বাধ্য করেন শাসা। অন্য একজন পরিচালককে অনৈতিকভাবে অব্যাহতি দেন, কিন্তু ওই পরিচালকের শেয়ারের প্রায় 4.5 কোটি টাকা আত্মসাৎ করেন শাসা। টাকার হিসেব চাইলে ওই পরিচালককে প্রাণনাশের হুমকিও দিয়েছেন শাসা। শাসা বিভিন্ন বড় বড় প্রতিষ্ঠান থেকে প্রথম আলোর ক্ষমতা বলে অনৈতিক আর্থিক সুবিধা নিতেন। সারা দেশের মিডিয়া যখন ওরিয়ন গ্রুপের দুর্নীতি নিয়ে সংবাদ প্রচার করেছিল, তখন প্রথম আলো ছিল চুপ, কারণ শাসা গ্রুপটির বিরুদ্ধে সংবাদ প্রচার না করার শর্তে হাতিয়ে নিয়েছে মোটা অঙ্কের বিজ্ঞাপন। প্রথম আলোর এই সম্পাদক মতিউর রহমানের সম্পদের পরিমাণও বাড়ছে গুণোত্তর হারে। গত 1 দশকে তার সম্পত্তির পরিমাণ প্রায় 9 গুণ বেড়েছে। দেশের জাতীয় দৈনিক পত্রিকার সম্পাদকদের মধ্যে তিনি এখন শীর্ষ ধনী। নিজের সাথে অবৈধ পন্থায় তিনি ধনী হবার সুযোগ দিয়েছেন পুত্র শাসাকে। শাসার নামেও প্রায় 3,162 কোটি টাকার অবৈধ সম্পদ রয়েছে। এদিকে পিতা মতিউর রহমান প্রথম আলোর মাধ্যমে মাদক বিরোধী আন্দোলন করেছেন, আর তার পুত্র দেশে বিদেশে মাদকের মোহে ডুবে অর্থ অপচয় করছেন। সম্প্রতি শোনা যাচ্ছে অত্যাধিক কোকেন আসক্ত হয়ে পড়ায় মতিউর রহমানের সাথে শাসার পারিবারিক সম্পর্ক বিচ্ছিন্ন হয়েছে। শুধু তাই নয়, ব্যবসা প্রতিষ্ঠানের টাকায় বিরল মাদক ও নারী সংঘের লোভে অজস্রবার বিদেশ গিয়েছেন। প্রথম স্ত্রীকে রেখেই 2019 সালে উজবেকিস্তানের এক বার ড্যান্সারকে বিয়ে করেছেন শাসা।
দ্বিতীয় স্ত্রীকে খুশি করতে সেখানে বিলাসবহুল ফ্ল্যাট কিনে দিয়েছেন সাশা, যার সম্পূর্ণ অর্থ তিনি শোধ করেছেন অ্যানেক্স কমিউনিকেশন লিমিটেডের টাকা আত্মসাৎ করে। এদিকে লজ্জাজনক বিষয় হচ্ছে, ছেলের বউ অর্থাৎ সাশার প্রথম স্ত্রীকে এখনো নিজের বাসায় রেখেছেন মতিউর রহমান। সামাজিক দৃষ্টিতে ছেলের অনুপস্থিতিতে তার সাবেক স্ত্রীকে নিজের বাসায় রাখা কতটা সমীচীন সেটা আপনারাই ভালো বলতে পারবেন। সাশার সীমাহীন ঘৃণিত অপরাধের পরেও তার পিতা মতিউর রহমান পাথরের মতো নিশ্চল। ভুক্তভোগীরা বলছেন, মতিউর রহমান আর সাশার সম্পর্ক অনেকটাই ক্রাইম পার্টনারের মতো। তিনি আর কি সমাধান করবেন? সাশার পূর্ব পরিচিতরা বলছে, যার পিতা দেশের শীর্ষ পত্রিকার সম্পাদক হিসেবে দেশ বিদেশে ক্ষমতার বিচরণ রাখছে, সেখানে হিংস্র ষাঁড়ের মতো সাশার অবাধ্য হয়ে ওঠা খুবই স্বাভাবিক।